একটা করলা রেসিপি করছি। দেখুন, করলাগুলোকে আমি আগে কেটে আধা ঘন্টা আগে নুন মাখিয়ে রেখেছিলাম। সেইগুলোকে নুন মাখিয়ে রেখে পরে ওগুলোকে বেশি করে জল দিয়ে ধুয়ে চিপে তুলেছি। তারপরে এগুলো তেল দিয়ে ভাজা করেছি। এর মধ্যে আর ভাজার সময় নুন দেইনি, হালকা একটু হলুদ দিয়েছি। এইটাকে আমি এখন রান্না করব। দেখুন, আমি করলা ভাজাগুলো তুলে নিয়েছি। এর মধ্যে আমি একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। শুকনো লঙ্কা ছিঁড়ে একটু পাঁচ ফোড়ন দিয়েছি। এর মধ্যে আমি এখন একটু সরষা পোস্ত একসাথে বেটে রেখেছি, এইটা এখন ঢেলে দেবো। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমি আর কিন্তু নুন দিচ্ছি না, যেহেতু উচ্ছেটা নুন মাখানো ছিল, আর উচ্ছেটা নুনে পুড়ে যাবে। এই জন্য আমি এই মশলাটাকে কষিয়ে তারপরে আমি উচ্ছেগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে উচ্ছের মধ্যে আলুও দিতে পারেন, আলু দিলেও ভালো হয় খেতে, কিন্তু আমাদের ঘরে আলু কেউ খেতে চায় না বলে আমি আলুটা দিয়ে উচ্ছে দিয়েই করছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো দিয়ে আমি ওই সরষা পোস্তর সাথে দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। মানে বেশি ঝাল হলে কেউ খেতে চায় না, এই জন্য হালকা যার যার পরিমাণ মতন দিলেন। হ্যাঁ, এর মধ্যে আমি একটু বড়ি কিমা করে রেখেছি, তেলে ভেজে কিমা করে রেখেছি, বড়িটাও দিয়ে দিলাম। দিয়ে এখন এটা নামিয়ে দেবো। বিশ্বাস করুন, এইভাবে একবার করলাটা বানিয়ে খাবেন, একটু তেতো লাগে না। একবার বানালে তখন মনে হবে বারবার বানিয়ে খাই।